নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বাংলার সবচেয়ে বড় বাৎসরিক হস্তশিল্প মেলা চলছে এখন কলকাতার নিউ টাউনে মেলা প্রাঙ্গণে। আজ 14ই ডিসেম্বর রবিবার এই মেলার শেষ দিন। আমরা গিয়েছিলাম গত 8 তারিখে। আমাদের সংগৃহীত এই মেলার তথ্য বিবরণীর কিছুটা গতকাল আমরা সম্প্রচার করেছি প্রথম পর্বে। আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশন করছি কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নমস্কার। অনলাইন মার্কেটিং এর কর্মশালার আয়োজন করেছে মেলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই অংশগ্রহণ করতে ইচ্ছুক হস্তশিল্পীরা এই কর্মশালায় খুব তাড়াতাড়ি নিজেদের নাম লেখান মেলা অফিসে এসে। রাজ্য হস্তশিল্প মেলা 2025-এ আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, মগচিত্র, বাটি, মাদুর, নদিয়ার মাটির পুতুল, বাঁকুড়ার ডোকরা টেরাকোটার কাজ, মালদা মুর্শিদাবাদের শোলার কাজ, কোচবিহারের শীতল পাটি, উত্তরবঙ্গের কার্পেট, পূর্ব বর্ধমান ও উত্তরবঙ্গের কাঠের কাজ, বর্ধমান বীরভূমের কাঁথা স্টিচ, পুরুলিয়ার ছৌ মুখোশ, গালা শিল্প, জঙ্গলমহলের পাথরের কাজ, সাবাই ঘাসের তৈরি সামগ্রী, পুরুলিয়ার শবরদের তৈরি কাশি ঘাসের উপকরণ পাবেন এবারের মেলায়। এছাড়া বিভিন্ন জেলার পাটজাত দ্রব্য সামগ্রী, বাটিক প্রিন্ট, এমব্রয়ডারি, আর্টিফিশিয়াল জুয়েলারি ও বিভিন্ন সমসাময়িক হস্তশিল্পের সামগ্রী রয়েছে এবারের মেলায়। মেলা প্রাঙ্গণে প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম প্রান্তে কাঠ, বেত ও বাঁশের আসবাবপত্র, মৃৎশিল্পের যাবতীয় দ্রব্য সামগ্রী এবং পূর্ব প্রান্তে কার্পেট, কাটন কুটুমের সম্ভার সাজিয়েছেন হস্তশিল্পীরা। রাজ্য হস্তশিল্প মেলা 2025 একই মেলা প্রাঙ্গণে রাজ্যের বিভিন্ন প্রান্তে হস্তশিল্পীরা তাদের হাতের কাজের সম্ভার সাজিয়েছেন। আর সেরা হাতের কাজের সম্ভার নিয়ে রাজ্য হস্তশিল্প মেলা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। রাজ্য হস্তশিল্প মেলা 2025 হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 12 ডিসেম্বর মেলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত অনলাইন মার্কেটিংয়ের কর্মশালার আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে অনলাইন মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে আগামী 12 ডিসেম্বর শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি নিজেদের নাম লেখান মেলা অফিসে এসে, কারণ আসন সংখ্যা সীমিত, তাই সকলকে তাড়াতাড়ি নাম নথিভুক্ত করার জন্য জানানো হচ্ছে। আমি জানি না, ওদের দেবো না বাসায় কিনে বাকি গণেশ বা পটমণি বা দুর্গার তাই না কোনটা ভালো লাগবে? সন্ধ্যা পড়ে গেছে। কেন
সবাই ওনার সামনে বলে দিচ্ছে। দাদা নমস্কার, আমি কৃষি সাহিত্য নিউজ চ্যানেল থেকে মনীন্দ্র মুখার্জি। আচ্ছা আচ্ছা। আমি আমার অনেক দিন ধরেই আপনাদের শিল্পমেলার সঙ্গে জড়িত, তো আমি এটা আপনাদের নিউজ করতে চাই। কাজ দেখুন, আমার তো বাটিকের কাজ। আপনার নাম প্লিজ? প্রদীপ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস। কলকাতা আপনার- ডিআইসি থেকে এসেছি। আমার বাড়ি চিংড়িঘাটায়। আমার একটু কাজ দেখুন, হুম হুম। এইগুলো আমার স্টেট অ্যাওয়ার্ড 3বার হয়ে যাচ্ছে। এটা দুর্গা। আমার সব বাটি এগুলো কাদের বানানো? আমার নিজের বানানো। আপনাদের নিজের গ্রুপ আছে? নিজের কোথায় বানানো এগুলো? এগুলো আমার বাড়িতে। চিংড়িঘাটাতে? হ্যাঁ, ওই যে দেখুন দিদির হুম। শাড়িটা যে করেছে। হুম হুম হুম। এগুলো তো মেশিনে করা না? না না, তবে এই তো হাতে? হুম। আপনি কাপড়টা উল্টালে বুঝতে পারবেন। ও, আচ্ছা। মেশিনে গিট হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাপড়টা উল্টালেই বোঝা যাবে। হুম, এই হুম। যে সুতোর হুম, গিটগুলো, হুম, এটা হুম। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত দাম? 7,500 7,500। একটা শাড়ি তুলতে। এটা তো আপনার নাম? তাপসী নাক। তাপসী নাগ। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিভাবে পাবো? 900 900 77 77 80 80 827। 827। তাপসী নাগ। আপনারা এই ধরনের সূচের কাজগুলো করে থাকেন, 7,000 টাকা দাম। বাহ, এটা দুর্দান্ত কাজ। এটা দারুণ সুন্দর কাজ। বাকি সব তো এদিক ওদিক মেশিনে সেলাই করে দেওয়া হয়। এটা আগেকার যে কাশ্মীরি যে শাল যেগুলো হাতে করা হতো, এ তো সেই জিনিস, তাই না? এ অতুলনীয় সব। আপনারা কি কাজ করেন দিদি? এইগুলো আপনারাও কি ওই বারুইপুর রিসার্চ ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছেন? আপনাদের সেন্টার কোথায়, কোন জায়গায় আপনাদের? নরেন্দ্রপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদিভাই, আপনাদের এটাও কি বারুইপুর ওই রিসার্চ সেন্টার থেকে শেখানো, না এটা অন্য জায়গার সঙ্গে যুক্ত? হ্যাঁ বারুইপুর ওইখানেরই। হ্যাঁ আমার কৃষি সাহিত্য নিউজ চ্যানেলের জন্য আমি এটা নিচ্ছি। হ্যাঁ। আপনারা এই সমস্ত ব্যাগগুলো তৈরি করে থাকেন না? কাপড়ের ব্যাগ না এগুলো? হ্যাঁ, এটা ক্যানভাস আছে। ক্যানভাসের। ক্যানভাসের ব্যাগ আছে। মানে আমাদের সব কাফতানগুলো হয় এখানে। হুম। আপনার কি ওই বারুইপুর না, রিসার্চ? না, আমাদের এনজিও ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট, ওখানে গরিবদেরকে শেখানো হয়। ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট, এটা কোন জায়গায়? এটা দেশপ্রিয় পার্কে। ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট। ওখানে কি কি হয়, কি কি তৈরি হয়? ওখানে সমস্ত এই ব্যাগগুলো আইটেম আছে। আপনার পাঞ্জাবি হয়, কাফতান হয় মেয়েদের, আপনার সোফা কভার, এই কুশন কভারগুলো সেলাইটা হয়। অনেক কিছু হয় ওখানে। গরিবদেরকে শিখিয়ে ওদেরকেই শিখিয়ে। আপনাদের আন্ডারে কত মানুষ আছেন, কত শিল্পী আছেন? আমাদের এখন তো কি বলবো, 4টে সেন্টার চলছে। 3টে সেন্টার আছে আমাদের। কোথায় কোথায়? একটা আছে গাড়িয়াতে, ঝিঞ্জিরিয়া বাজার, আর একটা আমাদের ওই মতিলাল নেহরু দেশপ্রিয় পার্কেই আছে। আচ্ছা আচ্ছা। এটা এনজিও, ওখানে বাচ্চাদেরকে পড়ানো শোনানো সব করানো হয়। ঠিক আছে, ফ্রিতেই ওদের আপনাদের সঙ্গে যোগাযোগের কি এইটা নাকি? ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট। দিদি নমস্কার, এই মাদুরগুলো কোথাকার? আপনি কোথা থেকে এসেছেন দিদি? পশ্চিম মেদিনীপুর সবং থেকে। সবং থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা।
এই মাদুরগুলো কি আপনারা নিজেরা বানান না আপনারা কিনে নিয়ে এসে বিক্রি করছেন? না না, আমরা নিজেরাই বানাই। নিজেরা বানান। আপনার নাম দিদি? পদ্মারানী মাঝি। পদ্মারানী মাঝি, সবঙ্গেই বাড়ি। আপনারা কতদিন ধরে এই ব্যবসাটা করছেন? কি বংশ পরম্পরায় না আপনারা? পরম্পরা না? সবঙ্গের কোথায়? পশ্চিম মেদিনীপুর সবং মানে তালদা, গ্রাম তালদা। তালদা, আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি কাছ থেকে নিচ্ছি। তালদা। তো আপনারা এই মাদুর সম্বন্ধে কিছু বলুন। আপনারা এটা তো মেশিনে বুনুন মাদুর তো? না না, তবে এটা হাতের গুনা মাদুর। এইটা হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা আচ্ছা, এত এত সরু সূক্ষ্ম না? হ্যাঁ, সূক্ষ্ম করতে হয়েছে, মোটা কাঠি। ও। কাঠিগুলোকে আবার সরু করে দাঁতে ছিলে ছিলে সরু করতে হয়। হ্যাঁ, দাঁত দিয়ে ছিলে ছিলে সরু করতে হয়। আবার এই কালারটা আবার পাতার চাষ করতে হয়। মাদুর কাঠিটাও চাষ করতে হয়। এই মাদুর কি স্পেশালি কিছু নাম আছে? মদরঞ্জি বলি আমরা। ও, মতরঞ্জি। মতরঞ্জি, মদরঞ্জি। আচ্ছা। এইটার কি দাম? এটা কি সাইজ? এটা মানে 40 আর 7 কত হবে? 40 ইঞ্চি 7 ফুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 ফুট। এটা কি দাম? এটা হচ্ছে 4000 টাকা দাম। 4000। আর ওই যে কালার যেটা নেই, এটা ন্যাচারাল কালার। এটা ন্যাচারাল কালার তো? এটার দাম 22000, মানে 2 মাসের তৈরি। এটা তৈরি করতে 2 মাস লেগেছে? 2 মাস, দুজনকে 2 মাস। দুজনকে 2 মাস লেগেছে। ওরা আরো সূক্ষ্ম না এটা থেকে? খুব সূক্ষ্ম। একটুকু দেবেন? ও, এই দুটো কালার কিসের জন্য? এটা ডিজাইনের জন্য 2 রকমের কাঠি, একটা আগা কাঠি আছে, একটা গোড়া কাঠি আছে। ও, আগা কাঠিটা ও আগা কাঠিটা ওই যে কালচে রঙের, আর গোড়া কাঠিটা সবুজ সরু সাদা। রঙের। আচ্ছা। সবঙ্গে কত মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত? হ্যাঁ, অনেক 500-600। 500-600? ওরা কি এই সব মাদুর শিল্প না আরো অন্য কিছু কাজ করে? এটা হাতের কাজ করে? মাদুর শিল্পীর কাজ করে এবং হচ্ছে চাষবাসও করে। সব রকমের কাজ ওই করে। টুপিগুলো কি মাদুর কাঠি? মাদুর কাঠি। ওই দেখি। এটা ফোল্ডিং। ও, এটা ফোল্ডিং না? এদিকে অন্য কোনো কি তারপর দিয়ে আছে না এমনি? না না, এমনি সুতো দিয়ে টানা আছে। ও, সুতো দিয়ে টানা আছে। থানার ভিতর দিয়ে সুতোটা আছে। কাঠিটা গুনতে হয়। ও, এগুলো কি দাম? এটা মানে পাইকারি 160।